নিজস্ব একটা আবাসনের স্বপ্ন মৌলিক চাহিদার চাইতেও হয়তো বেশি কিছু। সুযোগ আর সাধ্য থাকলেও দেশের বাইরে বিনিয়োগ না করে রাজধানী ঢাকায় সেই স্বপ্ন পূরণ করতে চান প্রবাসী সালমা খান। কিন্তু প্রথম ধাক্কাটা খেলেন রেজিস্ট্রি করতে গিয়ে। ছোট একটা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন দেখলাম এটা রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, যেটা আসলেই আমার ফ্ল্যাটের দামের চাইতে বাড়েন মনে হলো। সহজ কথায় ১ কোটি টাকার ফ্ল্যাটের বর্তমান নিবন্ধন ফি ১৪ থেকে ১৬ লাখ টাকা। আবার অ্যাপার্টমেন্টের আকার ভেদে ভ্যাট কার্যকর আছে ১.৫ থেকে ৪.৫%। তাছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ না পাওয়ায় মন্দায় ধুঁকছে আবাসন খাত। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত একটি জরিপ মতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ কিংবা পার্শ্ববর্তী শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। গত ৬-৭ বছরে বেশ কিছুটা সংশোধন হলেও এখনও পূর্ণাঙ্গভাবে আমার মনে হয় মূল্য সংশোধনটি হয়নি। মন্দাভাব কাটানোর পুরো দায়টি যে একেবারে সরকার বা অন্য কারো উপরে না দিয়ে এর কিছুটা আসলে যারা এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করেছেন তাদের দিক থেকে মূল্য আরও কিছুটা নিম্ন সংশোধনের সুযোগ রয়েছে। রিহাব বলছে, দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে হলেও আবাসনে সহজ বিনিয়োগের সুযোগ রাখা উচিত, নয়তো গত কয়েক বছরের মতো আবারও স্থবিরতা চলে আসবে আপাত ঘুরে দাঁড়ানো এই খাতে। আবাসন খাতের টাকাটা গিয়ে দেশের বাইরে আবাসনেই ব্যবহৃত হচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের শেষে শুধু আমাদের কিছু নিয়মের কারণে 65% ডেভেলপার কোম্পানি আপনার বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছে তারা কোনো রকম করে টিকে আছে। একসময় আমরা রাজুককে চ্যালেঞ্জ করতাম যে আমাদের এক একটা ডেভেলপার কোম্পানিতে যত ইঞ্জিনিয়ার আছে রাজুকে তত ইঞ্জিনিয়ারও নেই আমাদের। কিন্তু এখন আমাদের অবস্থান দেওয়ালে পিঠ থেকে অনেক আগে গেছে আমাদের। রিহাবের একটি জরিপ মতে 2015 সাল পর্যন্ত অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা 15,000-এরও বেশি, যদিও এই সংখ্যা মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানের। অবশ্য দেশে আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 3,000-এর উপরে, আর তাই অবিক্রিত ফ্ল্যাটের সঠিক সংখ্যা হয়তো কেউই জানেন না। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।